শুধুমাত্র চিড়ে দিয়ে যে এমন সুন্দর নরম তুলতুলে রসে ভরা রসভরা মিষ্টি বানানো যায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবারই খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব মজার খেতে চিড়ের রসভরা মিষ্টি। খুবই সহজ কিন্তু তৈরি করা, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। যদি কখনো না খেয়ে থাকেন একবার তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চিড়ের রসভরা মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতো চিড়েটা নিয়ে নেবেন। এখন জল পাল্টে পাল্টে আমি চিড়েগুলোকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নেব। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে এখন চিড়েগুলোকে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। জলটাকে এবার একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেব। আবারও একবার ভালো করে ধুয়ে নেব। আবারও বাটিটার মধ্যে জল নিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই সময় ঢাকা চাপা দিয়ে রেখে দেব। চিড়েটা ভিজে থাকতে থাকতে আমি একটা চিনি শিরা বা চাটনি তৈরি করে নেব। সেই জন্য এখানে 1 বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চিনিটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো ফাটানো এলাচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে রসে খুব সুন্দর ফ্লেভার আসবে। আমি 1 বাটি পরিমাণে চিনি নিয়েছিলাম, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। 1 বাটি জল দিলে কিন্তু খুব সুন্দর করে রসটা তৈরি হয়ে যাবে। নাড়াচাড়া করে আমি খুব সুন্দর একটা রস তৈরি করে নেব। কোনো একটার বা দুটারের রস তৈরি হবে না। চিনিটা গলে গেলে কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। চিনির রসটা দেখুন খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কোনো একটার বা দুটারের রস কিন্তু তৈরি হয়নি। চিনিটা খুব ভালো করে গুলে গেছে, তার মানে রসটা আমার তৈরি হয়ে গেছে। এবার রসটাকে আমি নামিয়ে নেব। রসটা তৈরি করতে করতে দেখুন চিড়েগুলো কিন্তু জল টেনে নিয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি চিড়েগুলোকে দিয়ে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। জারের মধ্যে চিড়েগুলোকে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আটকে এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। খুব সুন্দর করে দেখুন মিক্সিতে বেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি মিশ্রণটা। খুব সুন্দর করে কিন্তু দেখুন বাটাটা হয়েছে, কোনো দানা ভাব নেই কিন্তু এর মধ্যে। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু চিড়ের এই রসবড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। আমি অল্প অল্প করে দেবো আর মেখে নেব, একবারে দেবো না। একবারে দিলে কিন্তু অনেক সময় দলা পেকে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো। গুঁড়ো দুধটা দিয়ে আমি এখানে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। যেহেতু হাতের সঙ্গে লেগে যাচ্ছে, সেজন্য 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কিন্তু আর হাতের সঙ্গে লাগবে না, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব। ঘিটা দিয়ে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। খুব সুন্দর একটা মসৃণ ডো কিন্তু এখন তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি রসবড়ার মতো করে তৈরি করে নেব। অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। প্রথমে গোল করে নেব 2 হাতের মাঝখানে রেখে। দেখুন গোল করে নিয়েছি। এবার একটু হালকা করে চ্যাপটা করে রসবড়ার মতো করে তৈরি করে নেব। একটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নেব এখান থেকে। প্রথমে গোল করে নেব 2 হাতের মাঝখানে রেখে। এটাকে আমি গোল করে নিয়েছি। এবার হালকা করে একটু চ্যাপটা করে রসবড়ার মতো করে তৈরি করে নেব। দেখুন আরও একটা রেডি হয়ে গেছে। এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। রসবড়াগুলো তৈরি করার পরে বোঝাই যাবে না যে এগুলো চিড়ে দিয়ে তৈরি করা হয়েছে, এতটা মজার হয় খেতে। আমি সব রসবড়াগুলোকে একে একে তৈরি করে নেব। সমস্ত চিড়ের মিশ্রণটাকে আমি রসবড়ার মতো করে রেডি করে নিয়েছি। তৈরি করে নেওয়া রসবড়াগুলোকে এবার ভেজে নেব। সেজন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি।
রসবড়াগুলো ভাজার জন্য তেলটাকে আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই আছে, লো রাখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। এবার আমি একটা একটা করে বড়া দিয়ে দেবো, একে একে রসবড়াগুলোকে দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো রাখলে কিন্তু বড়াগুলো দেওয়ার পরে ভেঙে যেতে পারে। রসবড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। বড়াগুলোর একটা পাশ একটু হয়ে আসলে তারপর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে বড়াগুলো কতটা সুন্দর ভাজা হচ্ছে, কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। এবার এগুলোকে আমি গরম রসের মধ্যে দিয়ে দেব। ভেজে নিয়ে রসবড়াগুলোকে এবার রসের মধ্যে দিয়ে দেব। বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। বাকি বড়াগুলোকেও দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব। এখনই কিন্তু নাড়াচাড়া করব না, বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না। কতটা সুন্দর ভাজা হচ্ছে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর কালারগুলো কতটা সুন্দর আসছে। আমি আরও কিছু সময় উল্টে পাল্টে এই বড়াগুলোকেও ভেজে নেব। উল্টে পাল্টে আমি এই বড়াগুলোকেও ভেজে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার এই বড়াগুলোকে আমি নামিয়ে রসের মধ্যে দিয়ে দেবো। ঝাঁঝরির মধ্যে নিয়ে নেবো বড়াগুলোকে। দেখুন কতটা মজার হয়েছে তৈরি। বাকি বড়াগুলোকেও আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে বড়াগুলোকে আমি রসের মধ্যে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট রাখলেই কিন্তু খুব সুন্দর করে রস ঢুকে যাবে। 30 মিনিট হয়ে গেছে আর মিষ্টিগুলোর মধ্যে কতটা সুন্দর রস ঢুকেছে দেখুন। রস ঢুকে কিন্তু মিষ্টিগুলো একদমই টইটুম্বুর হয়ে গেছে, রসে কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মিষ্টিগুলোর মধ্যে কতটা সুন্দর রস ঢুকেছে। মুখে দিলেই কিন্তু একদমই মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো। কতটা সুন্দর হয়েছে দেখুন। রসে টইটুম্বুর এই রসবড়া কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, একদমই কিন্তু রসে পরিপূর্ণ। খুবই মজার হয় খেতে, যেমন লোভনীয় দেখতে তেমনই কিন্তু খেতেও খুবই টেস্টি। একটা প্লেটের ভেতরে আমি এখন মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি, ওপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন মিষ্টিগুলো, কতটা লোভনীয় হয়েছে। রসে কিন্তু পুরো পরিপূর্ণ হয়ে গেছে মিষ্টিগুলো দেখুন, কতটা সুন্দর রস ঢুকেছে দেখুন ভেতরে। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও খুবই মজার হয়। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো মিলিয়ে যাবে, এতটাই মজার হয় খেতে। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু চিড়ে দিয়ে এই মিষ্টিগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এতটা সুন্দর খেতে হয়, না তৈরি করলে কিন্তু বিশ্বাসই হবে না কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। আমার আজকে তৈরি চিড়ের রসবড়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।